আসসালামু আলাইকুম। সবাইকে গ্লোবাল টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি খন্দকার রবিউল ইসলাম। দর্শক, আপনারা আমার হাতের বাম পাশে যাকে দেখছেন তিনি আপনারা বুঝতেই পারছেন তার আচার আচরণ দেখে তিনি কি করছেন, এবং তিনি হচ্ছে বাংলাদেশের মিস্টার বিন হিসেবে বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বেশ পরিচিতি পেয়েছেন। তিনি এখন অবস্থান করছেন রাজবাড়ির শিল্প বাণিজ্য মেলায়। 1 মাসব্যাপী চলা এই শিল্প বাণিজ্য মেলায় আসা দর্শনার্থীদের বিনোদন দিয়ে যাচ্ছেন মিস্টার বিন। আমরা মিস্টার বিনের সঙ্গে একটু আজকে তার ব্যক্তিগত কিছু প্রশ্ন নিয়ে তাকে নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান, এবং আমরা জানবো তিনি এই মিস্টার বিন হয়ে ওঠার গল্প এবং কিভাবে তিনি মিস্টার বিন হলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই যে শিল্প বাণিজ্য মেলায় এসেছেন রাজবাড়িতে, আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কেন ভালো লাগছে? ভালো লাগছে কয়েকটা কারণ আছে। এটা আসলে রাজবাড়ি শহরটা ছোট হলেও বেশ সাজালো গোছালো এবং সবকিছু হাতের নাগালে, 1। আর 2 হলো আমি যে প্রোগ্রামে এসেছি এখানে এখন পর্যন্ত কোনো বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হইনি। মানে মানুষগুলোকে বেশ শান্তশিষ্ট মনে হয়েছে। সরাসরি ম্যাজিশিয়ানের কাছ থেকে 2010 সালে হাতে খড়ি হয় এবং সেই থেকে এখন পর্যন্ত আছি। আর মিস্টার বিনকে অনুকরণ করা শুরু করেছিলাম 2020 সালে। তো সেই হিসেবে ম্যাজিশিয়ানের পাশাপাশি অনুকরণীয় মিস্টার বিন বলতে পারে। না না, একদম পিওর সিঙ্গেল, একেবারে পিওর সিঙ্গেল। হ্যাঁ একদম। না, প্রেমের কোনো গল্প আছে? না, প্রেমেরও কোনো গল্প। আমি শুনছি আপনি কি কাউকে পছন্দ করতেন, পরে এমন কোনো ঘটনা ঘটেছে বলেন? না, ওরকম কোনো কিছু নাই। আসলে প্রেমে আমি সব সময় পড়ি। দেখা যায় সামনে দিয়ে খোলা চুলে একটি মেয়ে হেঁটে যাচ্ছে, সেই চুলগুলো যদি আমার কাছে সুন্দর লেগে থাকে আমি সেই চুলের প্রেমে পড়ে যাই। আবার কারো চোখ সুন্দর, চাহনি সুন্দর, তার সেই চোখ বা চাহনির প্রেমে পড়ি। আবার কখনো কখনো এমন হয় যে কারো কথা শুনে তার কথার প্রেমে, কণ্ঠের প্রেমে বা মানসিকতার প্রেমেও পড়ি। তবে এই প্রেমে পড়া মানে এই নয় যে তাকে গিয়ে বলতে হবে, প্রপোজ করতে হবে, বিয়ে করতে হবে, এরকম না। এই যে আমি প্রেমে পড়লাম, এই ব্যাস এতটুকু। তার নাম ছিল জ্যোৎস্না। অবশ্য হ্যাঁ, আমি সেরকমই মনে করতাম। চেহারাটাও বেশ বাঙালি বাঙালি ছিল আর কি। তো আমি তাকে বেশ ফলো করতাম আর কি। ওই ক্লাসের বাহিরে আমতলাতে যখন বেঞ্চে বসতাম তখনও বেশ তাকে ফলো করা হতো এবং কথা বলার ট্রাই করতাম। 2-1 বার কথা হয়েছেও, কিন্তু সেইভাবে আর হয় নাই। মাত্র চোখাচোখি হচ্ছিল আর কি। সেও আমার দিকে চেয়ে থাকতো, সেটা আমি ভালোভাবেই লক্ষ্য করেছি। এবং হ্যাঁ হ্যাঁ, এবং এক পর্যায়ে হঠাৎ করে একদিন সে কলেজে আসছে, দেখি যে তার সাথে একটা বাচ্চাটার ফেসটা অনেকটা তার মতো। তো কি হতে পারে, হয়তো বোন হবে বা অন্য কেউ, ভাগ্নি, এরকম হতেই পারে। কিন্তু পরে আমি একজনকে দিয়ে খোঁজ নেওয়ালাম যে এটা কে, একটু খোঁজ দাও তো, পিচ্চিটা কে। তখন সে এসে বলতেছে এটা ওর বাচ্চা। আমার মনে হলো যে আমি পড়ে গিয়েছি। হ্যাঁ, যাই হোক, আমার হৃদয়টা একবারে কাঁচের মতো ভেঙে গেল। তো মিস্টার বিন যদি গরমে থাকতেন এবং সেই ঘেমে গেছে, ঘাম শুকানোর ট্রাই করছে, কিন্তু বারবার বিড়ম্বনায় পড়ছে, আমি সেটাই একটু দেখানোর চেষ্টা করছি। Hello, I am Mr. Bean in Bangladesh. This is my teddy bear. I name Toodles. Okay, Toodles. Oh. But, oof. Oh my God. Oh. Oh, bad, very bad.
পার্ট। আপনারা দেখতে থাকুন। দেখি অনেকটা Oh. টিস্যুটি একেবারে বিপুল মতো হয়ে গেছে, আপনারা দেখছেন। Very fast.